জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন। এগুলো সব মিথ্যা। জান্নাতের সুগন্ধি পাবে, ধর্ম পাগল হয়ে গেছে নাকি? জান্নাতের সুগন্ধি পাবে, মিথ্যা কথা। ধর্মকে বিকৃত করায় না। কি ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সলাৎ পড়লে সলাৎ কবুল হবে কি? সলাৎ কবুল হবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেনি। অতএব পেশাব করে দেওয়া দরকার। তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ভাবে চতুর্দিক ছাটা আছে, তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো, তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি। তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি, কষ্ট নেওয়ার কিছু নেই। তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে? তুমি কেন আর জার্সি পরছো? এ কোন কথা? ওতে পেশাব করে দিতে হবে। ঘৃণিত জিনিস ইহুদি খ্রিস্টানের নীতি। কোরআন তেলাওয়াতের সময় সিজদা আসলে ও শুকরিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবার বলে সিজদা দিব, নাকি উঠার সময় আল্লাহ আকবার বলেই যাবেন, আল্লাহ আকবার বলে উঠবেন? সালাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই, সেক্ষেত্রে সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে? জি না। সালাত শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দিয়ে চলে যায়। অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয়, তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে, মুখে কিছু বলা হবে। সালাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে, দেখেন আঙ্গুল উঠানো হলো। এক আঙ্গুল সবটি কিছু এক আঙ্গুল। মসজিদের মুয়াজ্জিন যদি দেরি করে আসে, তাহলে সবাই তাকে ধমকায়, গালিগালাজ করে, তার সম্পর্কে গীবত করে। তার কি হবে? সবাই পাপী। মুয়াজ্জিন ইমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন? কয় টাকা দেন আপনি? তাকে নিয়মের উপরে থাকতে হবে, এটাই ঠিক। ইমাম হচ্ছে জিম্মেদার, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। নির্ধারিত সময়ে থেকে আজান দিতে হবে, এটা তার উপর আমানত। আপনারা বলেন, যদি দেখা যায় যে চলছে না, তাহলে ওকে পাল্টে আর একজন রাখেন। এইভাবে গালিগুলোজ ধমকানো যাবে না। ছোট দিনে আপনার জোহরের নামাজ কেউ 12টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে। ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে, কেউ 12:30, কেউ 1:45, কেউ 1টা, কেউ 1:15, কেউ 1:30। হ্যাঁ, 12:30টায় সময় হয়ে যায়, এটাই ঠিক। 12:15-20 সময় হয়ে যায়, এটাই ঠিক। চেষ্টা করবে প্রথম সময়ে পড়ার, আউয়াল সময়ে সালাত আদায় করতে আল্লাহ রাসূল বলেছে। তবে 1টা পর্যন্ত, 1:10-15 পর্যন্ত প্রথম টাইমই আছে। 1:30টা প্রথম টাইম নয়, তো আসরের কাছে চলে গেছে। আইনে রাসূল বইয়ে কালেমা নেই কোন? ও কেন? কালেমা মানে কি? মানে ওই 5টা কালেমা ওইভাবে আল্লাহ রাসূল বলেননি, সেই জন্য নেই। ওইভাবে প্রমাণ দেওয়া যাবে না তো। কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা আর কি যেন এরকম ভাবে আছে, আমারও জানা নাই। চেয়ারে বসে নামাজ হবে কি না? নামাজ হবে, তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না। এখন একটা প্রথা হয়ে গেছে। আমরা চেষ্টা করছি শরীরের গতি অনুযায়ী পড়বেন, না পড়লে বসে পড়তে পারেন, তবে চেয়ারে বসে পড়ার প্রমাণ করা যায় না। চেয়ারে বসে পড়লে সালাত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না, সবাই ডান পাশে আছে, সবাই নিয়ে যাবেন। নইলে আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। স্ত্রী পরহেজগার, কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে, তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি? টিভি চলাকালীন পড়া যাবে না, টিভি বন্ধ করে সালাত আদায় করতে হবে।
আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান, যা ক্ষতি করছে এর জন্য সে জবাবদায়ী হবে, তাকে জবাব দিতে হবে। কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে, তাহলে কি তার দান সাদকা কবুল হবে? মাঝে মধ্যে পড়ছে, ওকে আরো পড়ার জন্য চাপ দিতে হবে। একটা আরেকটার উপরে চাপিয়ে আরেকটা বাতিল করা হবে না। ওকে সালাত আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন। বাবা মা ছোটবেলায় আকিকা দেয় নাই, এখন আর আকিকা দিতে হবে না। 7 দিনের পরে আকিকা নেই, পুরাতন কথা, এটাই ঠিক। 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। যে যাই বলুক, হাদিস জয়ীফ আশ্রয় নিয়ে কোনো লাভ নেই। যেমন 7 ভাগে আকিকা কি কুরবানি চলে না, ঠিক এটাও তাই। মৃত্যু মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে? জি না, ওমরা করতে পারবে না, হজ করতে পারবে, তবে আগে ছেলেকে হজ করতে হবে। যেই বাপ মা বা যারই নামে হোক, কেউ যদি কারো নামে হজ করতে চায়, তাহলে আগে নিজেকে কি করতে হবে? হজ করতে হবে। 1 বছর নিজেকে করে নিতে হবে, পরের বছরে যাবে। বাপের নামে করুক, মায়ের নামে করুক, দেশবাসীর কারো নামে করুক, ওমরা নয়, কারো নামে ওমরা নয়। আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুটাই আছে, আমার করণীয় কি? আপনি হারাম থেকে বেঁচে আসেন, এটাই করণীয়, চেষ্টা চালান। অনেক বক্তা আপনাকে গালি দেই, তো ভালো, ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই, আর যদি না হই তাহলে আমার হবে নেকি, আর এটা তার উপরে ফিরে যাবে। আরেকটা অংশ আছে, কিন্তু বলে না, কিছু বলেন না কেন? ও, আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি, কাজেই আমি কোনোদিন বলিনি। আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার, ইশতেহার, বিজ্ঞাপন ছড়িয়েছিল বিরুদ্ধে। তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না? তা আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই, আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না। ও মানুষের কাছে ধুয়ে যাবে, ধুয়ে, ও মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে। আর বিশ্বের বাঙালি এক চাটিয়ে চেয়ে আছে ভালোবাসা দিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা গালি দিছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো, আর গালিটাকে আমার জন্য রহমত করে দাও। আমার কারো ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। আমি কেক বিক্রি করি, আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেই, ও জন্মদিনের জন্য নেই। তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করোনি, বাস কোনো সমস্যা নেই। জন্মদিনের জন্য যদি তুমি তৈরি করো তাহলে বিপদ আছে। না, ওটা তুমি লিখে দিও না, ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যা লিখবে। আমি ব্যবসা করি, ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি। যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না, এই জন্যই প্রতারণা করা হবে না। লাভ ডবল করো, কিন্তু প্রতারণা যেন হয় না। লাভ ডবল করাও জায়েজ, ওটা হাদিস বুখারী মুসলিম। কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম 150, তুমি নিলে 300, 150 নিলেও 50 টাকা লাভ আছে, তুমি নিলে 300, এর নাম প্রতারণা। তখন ব্যবসা 6 মাসের মধ্যে বাইরে খেয়ে যাবে। আমি অনেকদিন বলে থাকি যে বায়তুল মোকাররম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে, তো একজন বলে পাঞ্জাবি আর আরেকজন বলে 3000, মানে পাঞ্জাবি দাম 3000। তো ওরা সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে। এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে, গল্প করছে। 3 মাস পরে দেখবেন লোকটাও নয়, দোকানও নয়। ও কোথায় হারিয়ে গেছে? প্রতারণাতে ব্যবসা করবেন না। বইগুলি সবাই নিয়ে যাবেন, স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না, অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা। সূরা ফাতিহা পর আমাদের আমিন ও কি ফেরেশতাদের আমিন মিলে গেলে গুনাহ মাফ হয়। প্রশ্ন হচ্ছে, এ ফেরেশতারা কোন স্থানে থাকে? এইটা আপনার জানার দরকার। আপনার পাশে আছে, ও কি আপনার আকৃতিতে আছে? আপনার চিন্তার প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম শেখ, আমি একজন গাড়ি চালক,
সালাতের সময় হলে আমি কি গাড়ি চালানো অবস্থায় কি সালাত আদায় করব? না, ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করেন। নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন, নিরুপায় সেটা ভিন্ন কথা, তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবে। শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন। শীতের রাতের কিছু আমল কি শিখাবো? জি, শীতের দিনে তাহাজ্জুদ পড়েন, কষ্ট করে উঠেন, অনেক নেকি হবে। রাতে কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, এটা সবচেয়ে ভারী নেকি। এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কোনো বার নাই, যে যা পারেন পড়েন। সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি? জেনে শুনে লাগাবেন না। যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে এটা কিসের টাকা। আপনি লাগিয়ে দেন, আপনি নেকি পাবেন, কাজে মসজিদে সালাত চলবে, ও নেকি পাবে না। কিন্তু আপনি জানছেন সুদের টাকা দিয়ে গেল, তখন আপনি মসজিদে লাগায়েন না। আপনি নিজে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি? এটা আপনার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধোয়ার প্রয়োজন নেই। স্বামী স্ত্রী মিলনের পরে ছায়া, জামা কাপড়, আপনার শাড়ি, এগুলো ধোয়ার প্রয়োজন নেই। বিছানা তো বহু দূরের কথা, ও তো হিন্দুদের কাজ হয়ে গেল। শুধুমাত্র শুক্রকীট যেখানে লেগেছে সেইটুকু ভিজে কাঁচা থাকলে পানি দিয়ে ধুয়ে দেন, আর শুকিয়ে গেলে তো গেছে, আর কোনো কথা নেই। আপনি নিজে গোসল করবেন, এটা প্রয়োজন। সন্ধ্যা রাতে মিলনের পরে সকালে ফজরের টাইমে গোসল করেন, কোনো সমস্যা নেই। অজু করে ঘুমাবেন। জি, জানাজার সালাতে কিরাত কি জোরে পড়তে হবে? জানাজার সালাতে কিরাত জোরে আসতে দুটাই ঠিক। জোরে আসতে দুটাই ঠিক, তবে জোরের চেয়ে ধীরে হাদিসের সংখ্যা বেশি। কুরবানির গোশত কি 7 ভাগে ভাগ দেওয়া যায়? এটা নতুন কথা। কেন 7 ভাগ করবেন? ভাগ নেই। ফকির মিসকিনকে দিবেন আর নিজে খেয়ে নেবেন, বিষয়টা। আমার জন্য দোয়া করবেন। আমার মনে বড় স্বাদ বিদ্যা অর্জন করে জাতিকে সঠিক পথে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উদ্দেশ্য কবুল করুক। খুব বেশি পড়তে হবে। জীবন বাজি রেখে রাত দিন পড়া ছাড়া কোনো ভালো পথ পাওয়া সহজ নয়। বক্তা বক্তৃতা দিচ্ছে মিথ্যা, আমি শুনতেছি, আমি কি করব? আপনি পরে পরামর্শ দিয়েন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে আমাদের বালিয়াদিঘি কওমি মাদ্রাসার জালসায় উপস্থিত হয়েছেন, আপনাদের আমরা আন্তরিকভাবে